হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো নিট 2025 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার যত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য খুবই একটা আনন্দের খবর। তোমরা কিছুদিন আগেই জানতে পেরেছিলে যে আমাদের কেপিসি মেডিকেল কলেজে 50টা এমবিবিএস সিট এবং আমাদের রাজ্যের দুটো সরকারি মেডিকেল কলেজে 75টা এমবিবিএস সিট বাড়ার অফিসিয়াল যে কনফার্মেশন খবর সেটা এসেছিল। আজকে আমার এই ভিডিওতে তোমাদের আমাদের পশ্চিমবাংলার আরও দুটো প্রাইভেট মেডিকেল কলেজ, একটা হচ্ছে রানীগঞ্জ মেডিকেল কলেজ যেটা নতুন খুলছে এবং আরেকটা হলো রামকৃষ্ণ মেডিকেল কলেজ বা সনকা হসপিটাল যেটা আগেই খুলেছে কিন্তু সেখানে কিছু সিট ইনক্রিজ হচ্ছে। এইটা কিন্তু খুবই একটা আনন্দের খবর। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 15ই সেপ্টেম্বর সেকেন্ড রাউন্ডের সিট ম্যাট্রিক্স ঘোষণা হওয়ার কথা। এখনো অবধি যে ডেট সেটা 15 তারিখ, ভবিষ্যতে সেটা চেঞ্জও হতে পারে, জানি না। তো আশা করা যাচ্ছে এই 15 তারিখে যে সিট ম্যাট্রিক্স বেরোবে সেকেন্ড রাউন্ড আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে, সেখানে হয়তো এই নতুন যে কলেজ খুলছে বা পুরনো কলেজের যে সিট বাড়ছে এগুলো আমরা দেখতে পাবো। এছাড়াও আরও কিছু প্রাইভেট কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে খোলার কথা চলছে, যদিও তারা এখনো পর্যন্ত এনএমসির থেকে লেটার অফ পারমিশন পায়নি। বাট এই যে দুটো কলেজের নাম বললাম, রানীগঞ্জ এবং রামকৃষ্ণ, এই দুটো কলেজ কিন্তু লেটার অফ পারমিশন পেয়েছে। এখনও অনেক জায়গায় গভর্নমেন্ট মেডিকেল কলেজেও এনএমসির ইন্সপেকশন চলছে। আশা করা যাচ্ছে সেকেন্ড রাউন্ডে, থার্ড রাউন্ডে বা পরবর্তীকালেও নিত্য নতুন কিছু সিট কিন্তু অ্যাড হতে পারে। তো তোমরা চিন্তা করো না, তোমরা অবশ্যই কাউন্সেলিংটা লাস্ট রাউন্ড অবধি করবে, কেননা কি হয় কিছু বলা যায় না। আর যত এই প্রাইভেট মেডিকেল কলেজগুলো খুলবে সেখানে ম্যানেজমেন্ট কোটার পাশাপাশি কিন্তু সেমি গভর্নমেন্ট সিটও অনেকটা বাড়বে, যেটা অনেকের ক্ষেত্রে সুবিধা হবে যারা সেমি গভর্নমেন্ট অ্যাফোর্ড করতে পারবে তাদের জন্য। তো প্রথমেই আমি তোমাদের বলছি যে রানীগঞ্জ মেডিকেল কলেজ যেটা একটা প্রাইভেট নতুন মেডিকেল কলেজ এবং এখানে 100টা সিটের অ্যাফিলিয়েশন দিয়েছে এনএমসি। মানে এই শিক্ষাবর্ষ 2025-26 থেকেই এই কলেজ 100 জন এমবিবিএস স্টুডেন্টকে ভর্তি করতে পারবে। এবার এই 100টা যে এমবিবিএস সিট হবে তার মধ্যে 67টা ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হবে এবং 33টা স্টেট কোটায় ভর্তি হবে, মানে সেমি গভর্নমেন্ট সিট। এই 33টা স্টেট কোটা বা সেমি গভর্নমেন্টের মধ্যে জেনারেলদের জন্য রয়েছে 15টা, ওবিসি এ 3টে, ওবিসি বি 2টো, ইডাব্লিউএস 3টে, এসসি 7টা, এসটি 2টো এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেল একটা সিট রয়েছে। এগুলো হচ্ছে সেমি গভর্নমেন্ট স্টেট কোটার সিট। আর ম্যানেজমেন্ট কোটায় বললাম 67 জন রয়েছে। তো এখনো পর্যন্ত এই যে নতুন মেডিকেল কলেজ তার ফি স্ট্রাকচার কি হবে সেটা সম্বন্ধে জানা যায়নি। যেহেতু রিসেন্টলি লেটার অফ পারমিশন পেয়েছে, মানে রিসেন্টলি এনএমসির তরফ থেকে গ্রিন সিগন্যাল পেয়েছে, তো কয়েকদিনের মধ্যে এদের অফিসিয়াল ফি স্ট্রাকচার সেটা আমরা জানতে পারবো। তবে আশা করা যাচ্ছে আমাদের ডাব্লিউবিএমসিসি কিছুদিন আগেই যে ফি স্ট্রাকচারের যে নোটিশ দিয়েছিল সেই অনুযায়ী হয়তো ফি স্ট্রাকচার হবে। যাই হোক, ফি স্ট্রাকচার যখন নতুন আসবে আমি তোমাদের অবশ্যই ভিডিও করে জানিয়ে দেব যে এদের ফি স্ট্রাকচার কি হলো। তো রানীগঞ্জ মেডিকেল কলেজ যেটা রানীগঞ্জে রয়েছে, পশ্চিম বর্ধমান জেলার মধ্যে পড়ছে, তো এটা 100টা সিট নিয়ে এই শিক্ষাবর্ষ 2025-26 থেকে কিন্তু স্টুডেন্ট ভর্তি শুরু করে দেবে। এরপর আমরা আসছি রামকৃষ্ণ মেডিকেল কলেজ এবং সনকা হসপিটাল। এটা একটা পুরনো মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ। এর আগে 200টা সিট এখানে ছিল। এই বছর মানে 2025-26 শিক্ষাবর্ষ থেকে আরও 50টা সিট ইনক্রিজ হলো, অর্থাৎ টোটাল এখানে সিট দাঁড়ালো 250টা। এবারে যে 50টা সিট অ্যাড হলো এবছর, সেই 50টা সিটের মধ্যে স্টেট কোটায় যাবে 17টা সিট এবং ম্যানেজমেন্ট কোটায় যাবে 33টা সিট। এই যে 17টা সিট যাবে স্টেট কোটায় মানে সেমি গভর্নমেন্ট হিসাবে, তার যে ফি স্ট্রাকচার এইটা যেহেতু পুরনো কলেজ তোমরা পেয়ে যাবে ডাব্লিউবিএমসিসি থেকেই। তো এই যে 50টা সিট বেড়েছে তার মধ্যে 17টা যে সেমি গভর্নমেন্ট আসছে, সেক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 7টা, ওবিসির ক্ষেত্রে 3টে, ইডাব্লিউএস 2টো, এসসি 4টে এবং এসটি 1টা, এইভাবে সেমি গভর্নমেন্টের সিট কিন্তু বাড়বে। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফিজ অ্যাপ্রক্স তোমরা যাই ধরে নাও 1 কোটির কাছাকাছি তোমাদের খরচ, কলেজ অনুযায়ী কিছুটা বেশি কম হতে পারে। 2024 সালে আমরা দেখেছি দুটো কলেজ খুলেছিল,
একটা হচ্ছে তোমার জাকির হুসেন মেডিকেল কলেজ, একটা ইস্ট ওয়েস্ট। যেহেতু এই কলেজগুলো 50টা করে সিট নিয়ে খুলেছে, সেই জন্য এই দুটো কলেজের ফি স্ট্রাকচার একটু বেশি রয়েছে দেখা যাচ্ছে। তো এদের যখন সিট বাড়বে তো তখন হয়তো এদের ফি স্ট্রাকচার বাকি কলেজগুলোর মতন একই লেভেলে চলে আসবে। তো এখনো অবধি যেটুকু খবর রয়েছে যে এই যে 150টা সিট বললাম দুটো কলেজে, এটা কিন্তু 100% বাড়ছে, কেননা এনএমসি থেকে এরা লেটার অফ পারমিশন পেয়ে গেছে এবং এই বছর থেকেই কিন্তু স্টুডেন্ট ভর্তি নেবে। এখনও 2-3টে মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ এমন রয়েছে যেগুলোর কথাবার্তা চলছে, তারাও হয়তো কিছুদিনের মধ্যে লেটার অফ পারমিশন পাবে। হয় সেকেন্ড রাউন্ড, না হলে থার্ড রাউন্ডে তারাও কিন্তু পার্টিসিপেট করবে। সেই কারণে বলছি তোমরা প্রত্যেকে অবশ্যই কাউন্সেলিং শেষ অবধি করো, কি হয় কিছু বলা যায় না। এবং গভর্নমেন্ট সিটের ক্ষেত্রে মাত্র 75টা বাড়লেও এখনও বিভিন্ন গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট বাড়ার জন্য যে এনএমসির ইন্সপেকশন সেটা শেষ হয়নি, এখনও চলছে। থার্ড রাউন্ডের কাছাকাছি গিয়ে গভর্নমেন্ট এমবিবিএস সিট বাড়বে, সেটাও হয়তো আমরা দেখতে পাবো। তবে দু একটা প্রাইভেট মেডিকেল কলেজ যে এবছরই খুলবে এ ব্যাপারে একদম আমি শিওর, যদিও 100% অথেন্টিক নিউজ বা অফিসিয়াল কোনো নিউজ এলে তোমরা ঠিক জেনে যাবে। তাহলে এখনো পর্যন্ত মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এদিকে প্রাইভেটে 150টা আর কেপিসি 50টা, মোট 200টা প্রাইভেট কলেজে বিবিএস সিট বাড়লো এবং সরকারি যে কলেজগুলো তাতে 75টা সিট এখন অবধি বেড়েছে। তার মানে টোটাল আমরা যদি ধরি 275টা সিট এখনো অবধি ইনক্রিজ হয়েছে সব মিলিয়ে মিশিয়ে। তো ভবিষ্যতে আরও বাড়বে এই আশাই রাখছি, এবং যারা বর্ডার লাইনে রয়েছে তারাও এবছর কিন্তু একটা কলেজ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অন করে রাখো যাতে নিট রিলেটেড কোনো ইনফরমেশন আমি দিলেই তোমরা সাথে সাথে জানতে পেরে যাও। টাটা।